দীঘা মানে কি শুধু সমুদ্রের ঢেউ, নাকি তার চেয়েও বেশি কিছু? মোহনার টাটকা মাছ ভাজা থেকে শুরু করে উত্তাল সমুদ্রের স্পিড বোট রাইড। আমাদের দীঘা ট্রিপের প্রথম দিনটা ছিল ঠিক এই রকম ধামাকাদার। কী করলাম সারাদিন, চলুন দেখি আজকের এই মিনি ভ্লগে। শুরুতেই আমরা পৌঁছে গেলাম দীঘার বিখ্যাত মোহনায়। এখানকার নোনা বাতাস আর চারপাশের কোলাহল মনটাকে এক নিমেষেই ফ্রেশ করে দিল। আমরা মোহনায় পৌঁছেছিলাম ঠিক ভোর 5টার দিকে। সকালের এই শান্ত আর স্নিগ্ধ মোহনার দৃশ্যটা যে কতটা সুন্দর সেটা ক্যামেরায় দেখে হয়তো পুরোপুরি বোঝা সম্ভব নয়। চারিদিকে ট্রলারের আনাগোনা আর সমুদ্রের সেই চেনা গন্ধ, মনটা নিমেষে ভালো হয়ে গেল। ঘুরতে ঘুরতে পেটে তো চনমন করে খিদে লেগে গেল, তাই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম একদম ঘরোয়া স্টাইলে। গরম গরম ডিম টোস্ট আর সাথে ঠান্ডা ঠান্ডা মাজা। সমুদ্রের পরের এই সিম্পল ব্রেকফাস্টটা যেন অমৃতের মতো লাগছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম সমুদ্র সৈকতে। নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন এক কথায় অপূর্ব। তারপর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সেখানে বসে আমি খেয়ে নিলাম সর্বপ্রথম চিংড়ি মাছ ভুনা। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা। চিংড়ি মাছ ভুনা খাওয়ার পর আমরা আবার চলে গেলাম স্পিড বোট রাইডের জন্য। এটা ছিল আজকের দিনের মোস্ট এক্সাইটিং পার্ট। সমুদ্রের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল, যার মধ্যে মাছ ভাজা থেকে শুরু করে চিকেন ফ্রাই, ডাব সব কিছুই পাওয়া যাচ্ছিল। এবার আসি দিনের সব থেকে থ্রিলিং পার্টি। আমরা যখন লাইফ জ্যাকেট পরে স্পিড বোটে উঠলাম তখন থেকেই হার্টবিট কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। বোটটা যখন স্টার্ট দিয়ে ঢেউ চিরে মাঝ সমুদ্রের দিকে এগোতে শুরু করলো, উফ, সেই অনুভূতিটা জাস্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঢেউয়ের ঝাপটায় যখন বোটটা লাফাচ্ছিল আর নোনা জল মুখে এসে লাগছিল, তখন 1 মিনিটের জন্য মনে হচ্ছিল যেন আমরা সমুদ্রের সাথে যুদ্ধ করছি। ভয় আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছিল। দীঘা আসলে এই স্পিড বোট রাইডটা মিস করা মানেই অর্ধেক আনন্দ মিস করা। আমার জীবনের সেরা অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে এটা অন্যতম হয়ে থাকবে। স্পিড বোট রাইডের শেষে সমুদ্রের পাড়ে বসে আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া ভুনা, আর এদিকে ছিল আমুদি চুনো মাছ ফ্রাই বা মাছ ভাজা বলতে পারো। কাঁকড়া ভুনাটা আমি খাইনি, আমি এখানে আমুদি চুনো মাছ ভাজাটা খেয়েছিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ ক্রিস্পি আর মুচমুচে ছিল। তারপর ডাব দেখে খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই এখানে আমি একটা ডাবও খেয়ে নিয়েছিলাম। ডাবটা খেতে অনেক ভালো ছিল। তারপর সমুদ্রের পাড়ে আনন্দ শেষ করে এবার লাঞ্চের পালা। আমরা গাড়িতে করে রওনা দিলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেতে খেতে প্রায় দুপুর 3টে, 3:30 বেজে গিয়েছিল। আর সামনে যখন ধোঁয়া ওঠা বিরিয়ানি চলে এলো তখন আর লোভ সামলানো গেল না। এই ঘুরতে আসার চক্করে কিন্তু আমার ডায়েট একদমই বাদ হয়ে যাচ্ছে, একদমই ডায়েট করা হচ্ছে না। মনটাকে এই বলে শান্ত করে রেখেছি যে 2 দিন খেয়ে নিই, তারপর থেকে আবারও ডায়েট চালু হবে। বিরিয়ানির এই স্বাদটা কিন্তু বেশ মনে রাখার মতো ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল স্যালাডের সঙ্গে বিরিয়ানি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। ঘুরতে যখন এসছি তখন বসে থেকে কোনো কাজ নেই, ঘোরাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, তাই ঘোরা একদম মিস করা যাবে না। বিকেলবেলার দিকে আমরা আবারও মোহনার দিকে গেলাম, সেখানে উত্তাল সমুদ্রের ঢেউ দেখা আর নিজেকে একটু ক্যামেরাবন্দি করা, এই সুন্দর মুহূর্তগুলো মিস করা যায় না। তো দূর থেকে আমি সমুদ্রের ঢেউগুলো উপভোগ করলাম। কাছে যেতে কিন্তু আমার বেশ অনেকটা ভয় লাগছিল। যতই ঘুরি না কেন মনের মধ্যে একটা ভয় থাকে যদি জলে পড়ে যায়। তো বেশ অনেকটা সময় নিয়ে সেখানে বসে বসে সমুদ্রের নোনা হাওয়া আর এই ঢেউগুলোকে উপভোগ করতে লাগলাম। এরপর সমুদ্রের পাড়ে বসেই খেলাম কচি ডাবের মিষ্টি জল। এই শান্তিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কি যে ভালো লাগে আমার সেটা বলে বোঝানো যাবে না। যেখানে সবাই বিভিন্ন রকমের সফট ড্রিঙ্ক পছন্দ করে, সেখানে আমার পছন্দ কিন্তু ডাবের মিষ্টি জল আমার অনেক ভালো লাগে। তারপর ডাব শেষ করে সেখান থেকে আবারও রওনা দিলাম। আর রাস্তার আশেপাশের পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। শহরের কোলাহলের থেকে এই গ্রামের সৌন্দর্য কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে হাওয়া খাচ্ছিলাম। আর দীঘার সন্ধ্যা মানেই তো হরেক রকমের স্ট্রিট ফুড। আমরা খেলাম পাপড়ি চাট, ঝালমুড়ি, সাথে ছিল সেদ্ধ ডিম আর স্পাইসি ঘুগনি। সবশেষে ট্রাই করলাম চটপটি ফুচকা। আর রাতের ডিনারে ছিল একদম হালকা ফুলকা রুটি আর চানা মশলা, আর সাথে ছিল স্পেশাল একটা এগ তড়কা। আজকের দিনটা এইভাবে শেষ হলো। আর প্রথম দিনটা তো দারুণ উপভোগ করলাম। দ্বিতীয় দিনে আমরা কোথায় গেলাম সেটা দেখতে হলে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে।